সুন্দরবনে ছিল এক স্বৈরাচারী বাঘের রাজত্ব। সেই বাঘের সবথেকে কাছের সহযোগী ছিল এক লোভী এবং সুবিধাবাদী শিয়াল কাদের। বনের সকলের কাছ থেকে শিয়াল কাদের বিভিন্ন সময় চাঁদাবাজি করত, তাদের খাবার লুটপাট করত। তাদের এই আচরণে বনের সবাই অতিষ্ঠ। একদিন, ওই মোটকা, এদিকে আয়। মোটকাকে এমন পাড়া দিব না, পুরো মাটিতে মিশে যাবি। যত বড় মুখ নয় তত বড় কথা। এখনই বাঘ মামাকে ডেকে তোর বংশ নির্বংশ করে দিব। যা, ভাগ এখান থেকে। অসহায় হাতি মন খারাপ করে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কি করবে? কিছু বললেই তো বাঘ এসে তার ছেলে মেয়েদের মেরে ফেলবে। এভাবেই শিয়াল বনের সকল প্রাণীর সাথে খারাপ আচরণ করতে থাকে দিনের পর দিন। এইভাবে বছরের পর বছর চলছে। হঠাৎ একদিন সুন্দরবনে এক সৎ ও শক্তিশালী সিংহের আগমন ঘটে। বনে প্রবেশের পথে শিয়াল কাদের এর সাথে দেখা হয় সিংহের। কিরে পল্টু, কোথায় যাও? আমার অনুমতি নিছো বনে ঢোকার? কে তুই? আমি শিয়াল কাদের। এই বনে বাঘ রাজার ডান হাত। এই বনে ঢুকতে হলে আমার থেকে অনুমতি নিয়ে বনে ঢুকতে হয়। আমি সিংহরাজ। আমার কোনো জায়গায় যাওয়ার জন্য অনুমতি লাগে না। আমি যেখানে যাই সেটাই আমার রাজ্য হয়ে যায়। ইস, আইসে আমার কোথাকার নবাব। এখনই বাঘ রাজাকে ডেকে তোর মরার বন্দোবস্ত করছি, দাঁড়া। তখনই শিয়াল কাদের বাঘের কাছে সিংহের খবর দেয়। বাঘ শিয়াল কাদের এর কথা শুনে খুব রাগ দেখিয়ে আসে সিংহকে শায়েস্তা করতে। তোর এত বড় সাহস! তুই আমার বনে বিনা অনুমতিতে প্রবেশ করেছিস। আজকেই তোর শেষ দিন। এই বলে বাঘ আর সিংহের লড়াই শুরু হয়ে যায়। বনের সকলেই খবর পেয়ে সেখানে হাজির হয়। এক পর্যায়ে বাঘ সিংহের কাছে পরাজিত হয়, কিন্তু সিংহ তাকে প্রাণে মারে না। বাঘ বলে, আজকে আমার শরীর ভালো না দেখে পার পেয়ে গেলি। আগামীকাল এইখানে চূড়ান্ত লড়াই হবে। ওই লড়াইয়ে যে জিতবে সে এই বনের রাজা হবে। ঠিক আছে। পরের দিন সকালে সিংহের কাছে খবর আসে যে বাঘ সুন্দরবন থেকে পালিয়ে গেছে। এটা শুনে তো বনের সকলেই অনেক খুশি হয়ে যায়। সবাই মিলে শিয়াল কাদেরকে খুঁজতে থাকে, কিন্তু শিয়াল কাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন একজন এসে খবর দেয় যে শিয়াল কাদের কাল রাতেই ভোর হওয়ার আগেই পালিয়ে গেছে। এইভাবে পুরো সুন্দরবন স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করে এবং সুন্দরবনে আবার শান্তি ফিরে আসে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।